পশ্চিমবঙ্গের একটি ছোট শহরে ছিল নিউ স্টার হাই স্কুল। দিনের বেলায় এটি ছিল হাসি খুশি ছাত্রদের ভিড়ে ভরা একটি সাধারণ স্কুল, কিন্তু রাত নামলে পুরো এলাকা যেন নিস্তব্ধ হয়ে যায়। কেউই স্কুলের পাশ দিয়ে হাঁটতো না, কারণ বলা হতো রাত 12টার পর স্কুলের ভিতরে কারো কান্নার আওয়াজ শোনা যায়। গল্পের শুরু প্রায় 25 বছর আগে। এক ছাত্রী, নাম তার মিতা দাস, ক্লাস 10-এর ছাত্রী ছিল। সে ছিল খুব মেধাবী, কিন্তু একদিন পরীক্ষার আগের রাতে তাকে স্কুলের ল্যাবরেটরিতে মৃত অবস্থায় পাওয়া যায়। বলা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু তার বন্ধুদের বিশ্বাস ছিল এটা দুর্ঘটনা নয়, এটা খুন। তারপর থেকে স্কুলের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের প্রহরীরা বলতো মাঝরাতে করিডোরে মেয়েটির ছায়া দেখা যায়, আর ল্যাবরেটরি থেকে কাঁচ ভাঙার আওয়াজ আসে। অনেকবার শিক্ষকরা চেষ্টা করেছেন স্কুলে রাত কাটানোর, কিন্তু কেউই পুরো রাত থাকতে পারেনি। কেউ বলেছে বোর্ডে নিচে নিচে লেখা ওঠে, আমার মৃত্যু এখনও অসম্পূর্ণ। 1 বছর পর নতুন হেডমাস্টার আসেন, অমিত সেন। তিনি এসব ভূতের গল্প বিশ্বাস করতেন না। এক রাতে তিনি সিদ্ধান্ত নেন স্কুলে তিনি একাই থেকে যাবেন। রাত বাড়তেই থাকে। ঘড়িতে ঠিক 12টা বাজতেই লাইট নিভে যায়। করিডোরে কারো পায়ের শব্দ। অমিতবাবু টর্চ জ্বালিয়ে দেখেন সামনে কেউই নেই, কিন্তু ব্ল্যাকবোর্ডে হঠাৎ চক নিজে থেকেই লিখছে, আমি ফিরে এসেছি স্যার, আপনি কেন আমার নাম ফলাফল থেকে মুছে দিলেন? অমিতবাবু ভয়ে টর্চ ফেলে দিলেন। তার কানে যেন মেয়েটির কান্না ভেসে আসে, আমাকে ন্যায় দাও। পরদিন সকালে স্কুলের ভেতর থেকে অমিতবাবুর নিথর দেহ পাওয়া যায়। তার মুখ হা হয়ে আছে, চোখ খোলা, যেন ভয় দেখেই মারা গিয়েছে। এরপর থেকে কেউ আর স্কুলে রাত কাটানো সাহস করেনি। এখনও শহরের মানুষ বলে রাতে স্কুলের ছাদে কারো সাদা পোশাক উড়তে দেখা যায়, আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসে এক করুণ কণ্ঠ, আমার নামটা আবার রেজিস্টারে লেখো, আমি এখনও পাস করতে পারিনি, আমাকে ইচ্ছা করে ফেল করানো হয়েছে, আমি কাউকে ছাড়বো না। তো বন্ধুরা, কেমন লাগছে গল্পটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।